এবারে আমরা অন্তিম পর্বে চলে এসেছি। এইটে রোমান 1, এটাকে অর্থ সেন্টার বলে। এটা ক্লাসে বহু বলা হয়েছে, তবে অর্থ সেন্টারে মারাত্মক মারাত্মক স্পেলিং দেখতে পেলাম আমি, যেটা আশা করিনি। আচ্ছা, দ্বিতীয়টা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে x⁴ প্লাস x² প্লাস 1 ইকুয়ালস টু a, আর দেওয়া ছিল x² প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু b। আচ্ছা, এইটা তোমরা বহু উৎপাদক করেছো, তাই তোমাদের জানার কথা যে x² প্লাস x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু a। এবার এই মানটা যেহেতু b, সেটা বসিয়ে দেবে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু a বাই b। এটা তলায় লিখছি, x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু a বাই b। এবার যদি বিয়োগ করি, বিয়োগ করে দেখো 2x ইকুয়ালস টু কি হবে, b মাইনাস a বাই b। তার মানে কি b² মাইনাস a বাই b, এটা 2x ইকুয়ালস, তাহলে x ইকুয়ালস টু কি হবে, b² মাইনাস a বাই 2b। তো শূন্যস্থানে হবে b² মাইনাস a বাই 2b। ঠিক আছে, এবার চলে এসো রোমান 3 তে। তোমাকে দেওয়া হয়েছিল 2 প্লাস √3/2 তার বর্গমূল। তো আগে আমি এটা একটু সাজিয়ে নিই। এটাকে আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, 2 ইন্টু 2 প্লাস √3, তলায় 2 ইন্টু 2। ওপরে হলো 4 প্লাস 2√3, তলায় 2 স্কোয়ার। 4 কে আমি ভাঙছি 3 প্লাস 1 প্লাস 2√3, তলায় 2 স্কোয়ার। এবার আবার এখানে চলে আসি, 3 কে আমি লিখছি √3 স্কোয়ার, 1 কে লিখছি 1 স্কোয়ার, 2 ইন্টু √3 ইন্টু 1, তলায় হয়ে গেল 2 স্কোয়ার। তাহলে উপরে কি হলো, √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, তলায় 2 স্কোয়ার। তার মানে ব্যাপারটাকে লিখলে একবারে দাঁড়াচ্ছে √3 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এবার কি হচ্ছে, এটা বর্গমূল, √2 প্লাস √3/2, তার মানে কি হবে √3 প্লাস 1/2। এটা লিখতে পারো, কিংবা লিখতে পারো হাফ ইন্টু √3 প্লাস, শূন্য স্থানে এটাই বসবে। আচ্ছা, এবারে চলে আসি রোমান 4 এ। মুছে ফেলছি। फोर एक्स स्क्वायर प्लस 34y² प्लस 49z² माइनस 12xy माइनस 70yz इक्वल्स टू 0। এটা দেওয়া ছিল, এটা একটু সাজাতে হবে। 4x² মাইনাস 12xy যদি লেখো, তাহলে দেখো 2 2 4, একটা 9y² দরকার। এখান থেকে ভেঙে দিলাম, তাহলে 25y² এক্সট্রা থাকলো, মাইনাস 70yz লিখলাম, আর তারপরে প্লাস 49z² ইকুয়াল টু 0 লিখলাম। এবার একটু সাজাও, এটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার, 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার, এটা হলো 5y এর হোল স্কোয়ার, 2 ইন্টু 5y ইন্টু 7 ইন্টু 7z, 2 ইন্টু 5y ইন্টু 7z প্লাস 7z এর হোল স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, এখান থেকে হলো 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার প্লাস 5y মাইনাস 7z এর হোল স্কোয়ার। এবার যেহেতু xyz রিয়েল বলে দেওয়া আছে, তার মানে তুমি কি লিখতে পারো, এটাও গ্রেটার ইকুয়াল 0 এবং 5y মাইনাস 7z এর হোল স্কোয়ারও গ্রেটার ইকুয়াল 0। যুক্তি হচ্ছে যেহেতু x, y, z আর রিয়েল, এরা সবাই বাস্তব। তাহলে এবার
এই দুজনে শূন্য না হলে উপায় নেই, তাহলে কি অতএব 2x minus 3y equals 0 এবং 5y minus 7z equals 0। এখান থেকে কি হচ্ছে 2x equals to 3y বা x by y হচ্ছে গিয়ে 3/2, এখান থেকে পাচ্ছ 5y equals to 7z বা y by z হচ্ছে 7/5। এবার y এর জায়গায় যদি মেলাতে হয় এটাকে 7 দিয়ে গুণ করো, 21/14, এটা হচ্ছে 14/10, তাহলে তুমি পেয়ে যাচ্ছ x is to y is to z হচ্ছে গিয়ে তোমার 21 is to 14 is to 10, শূন্যস্থানে এটাই হবে। আচ্ছা তারপর রোমান 5, বলছে someone makes a profit at the rate 20% by selling an article at ₹702, cost price জানতে চেয়েছে। তো দেখো তোমরা নিশ্চয়ই জানো এটা যে এসপি সেলিং প্রাইস সেটা হচ্ছে সিপি ইন্টু 1 প্লাস রেট অফ প্রফিট। তাহলে এখান থেকেই তুমি বলতে পারো অতএব সিপি ইকুয়ালস টু এসপি বাই 1 প্লাস রেট অফ প্রফিট। তাহলে তোমাকে এসপি কত বলে দিয়েছে, এসপি বলে দিয়েছে 702 টাকা, রেট অফ প্রফিট কত 20%, তাহলে 1 প্লাস 20/100, তাহলে কি হলো রুপিস 702, তলায় কি 6 এর 5, 20 100 মানে 1 এর 5, তাহলে গুণ কি হয়ে যাবে 5 এর 6 হয়ে যাবে, 6 দিয়ে এটা কাটলে 6 কে 6 1 10, 1 কে 6 6 7 42, তাহলে কি হলো রুপিস 585। তো এটাই হবে শূন্যস্থানে 585 টাকা হবে। এবার চলে এসো 9 এর রোমান 1, ত্রিভুজ এবিসি এবিবিসি, হ্যাঁ এবিসি 90 ডিগ্রি, ঠিক আছে। এবি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে অটোমেটিক্যালি এটা 10 সেন্টিমিটার তুমি বলতেই পারো, বলতে পারো মানে হিসেব করে বার করতে পারো। যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এসি কত হলো 10 সেন্টিমিটার। এবার চেয়েছে কি লেংথ অফ মিডিয়ান বিডি, তো এই বিডি তাহলে কি হবে হাফ অফ এসি, বিডি হচ্ছে হাফ অফ এসি, মানে কি 5 সেন্টিমিটার, তো এটা হচ্ছে অপশন এ 5 সেন্টিমিটার। যেরকম ভাবে আগে করেছি সেভাবেই করতে হবে, আমি আর ছকটা করলাম না। আচ্ছা রোমান 2, আচ্ছা সাম অফ অল ফ্যাক্টরস অফ 900, তো সেখানে হয়েছিল তোমাদেরকে 900 কে ভেঙে লিখলে দাঁড়ায় হচ্ছে গিয়ে 3 স্কোয়ার 2 স্কোয়ার 5 স্কোয়ার, ঠিক আছে। এবার সাম অফ অল ফ্যাক্টরস কি হবে, থ্রি টু দ্য পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 1, 2 to the power 2 plus 1 minus 1 2 minus 1, 5 to the power 2 plus 1 minus 1 5 minus 1, এটা কত হচ্ছে 27, 26/2 কত 13, এটা হচ্ছে 8 7 মানে 7, এটা হচ্ছে 125 124/4, 124/4 মানে 4 3 12, 4 1 4 31, হ্যাঁ 13 সাথে 91 কে 31 দিয়ে গুণ করলে 31 কে 31 সাথে 1, 31 9 9 কে 9 9 3 27, 2
31 একে 31 সাথে 3, 31 9 এত, তার সাথে 3 যোগ করলে 282। হ্যাঁ, তো 2821 এটা হচ্ছে অপশন এ। রোমান 2 টা হচ্ছে অপশন এ 2821। এটা রোমান 2 গেল। এবার এসে রোমান 3 তে। নাম্বার অফ ফ্যাক্টরস অফ 600, 600 তাকে লেখা যায় 6 ইন্টু 100 মানে 2 ইন্টু 3 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার। তার মানে তুমি লিখতে পারো 2 এর কিউব, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2। নাম্বার অফ ফ্যাক্টরস কি হবে? নাম্বার অফ ফ্যাক্টরস সেটা হচ্ছে 3 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1। 3 প্লাস 1 4, 2 3, 24। অপশন সি 24। অপশন সি 24। রোমান 4, xy 1 দিয়ে দিয়েছে মিনিমাম ভ্যালু অফ দিস। আচ্ছা, 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এটা হচ্ছে 3x এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 5y এর হোল স্কোয়ার। তুমি এটাকে লিখতে পারো 3x মাইনাস 5y এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5y। তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে গিয়ে 3x মাইনাস 5y এর হোল স্কোয়ার প্লাস 2 3 6 5 30xy। তার মানে হলো গিয়ে তোমার 3x মাইনাস 5y এর হোল স্কোয়ার 30, যেহেতু xy এর মান তোমাকে 1 দেওয়া আছে। এবার দেখো x এর বাস্তব মানের জন্য, x আর y এর বাস্তব মানের জন্য এই বর্গটা কি গ্রেটার ইকুয়াল 0। তো তুমি যদি দুদিকে 30 যোগ করো, 3x মাইনাস 5y হোল স্কোয়ার প্লাস 30 কি গ্রেটার ইকুয়াল 30, তাহলে কি হলো? ক্ষুদ্রতম মান কি? মিনিমাম ভ্যালু 30, তাহলে অপশন বি 30। অপশন বি 30 রোমান 4 এর উত্তর। এরপরে থাকলো রোমান 5, দ্য লাস্ট কোয়েশ্চেন। এগুলো সব এমসিকিউ, এটা করতে পারলে 1, নালে কোনো নম্বর নেই, এটার কোনো পার্ট মার্ক নেই। রোমান 5, root over of x square minus 6x plus 9। আমি সেই পরম মানের একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে এই বিষয়ে আলোকপাত করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এটাকে লেখা যায় রুট ওভার অফ x মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটাকে লেখা যায় y মাইনাস 4 এর হোল স্কোয়ার। আচ্ছা, আমি বহুবার বলেছি যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে মড এক্স। তো রুট ওভার অফ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার কি হয়ে যাবে? মড অফ এক্স মাইনাস 3, এটা হচ্ছে মড অফ y মাইনাস 4। এবার বলে দেওয়া আছে হচ্ছে 3 এর থেকে x বড়, 4 এর থেকে ছোট। x যেহেতু 3 এর থেকে বড়, তাহলে মড অফ এক্স মাইনাস 3 কি হবে? এক্স মাইনাস 3। আর যেহেতু 4 এর থেকে ছোট, সরি এটা x হবে, আমি y লিখে রেখেছি, সরি। হ্যাঁ, x যেহেতু 4 এর থেকে ছোট, তাহলে এটা কি হবে? 4 মাইনাস x, তাহলে x x ক্যান্সেল হয়ে গেল, 4 মাইনাস 3 কত হলো? 1। ঠিক আছে, এটা হচ্ছে অপশন এ 1। তাহলে মডেল আনসার দেওয়া হলো। তো এভাবে সলভ করতে গিয়ে প্রচুর সময় লাগলো, অনেকটা ভিডিও করতে হলো। আগামী দিনে দেখি কি করা যায়। তো যাই হোক, মানে আমি আমার তরফে যতটা পারলাম করে দিলাম। এবার বাকিটা দেখো খাতা বেরিয়ে কি দাঁড়ায়। বাই।